ওয়েলকাম টু মাই চ্যানেল প্রসেন ম্যাথ। আজ আমরা মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর যে সমীকরণ গঠন ও সমাধান এই অধ্যায়টা আলোচনা করেছিলাম তার 22.4-এর সেকেন্ড পার্ট, অর্থাৎ আগের দিন 5-এর দাগ পর্যন্ত আলোচনা করেছি। আজকে 6-এর দাগ থেকে আলোচনা হবে। 6 দাগে কি বলেছে? আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? 5 টাকা ও 10 টাকার মুদ্রা সংখ্যা 20টি। ধরি আমার ব্যাগে 5 টাকার মুদ্রা সংখ্যা বা মুদ্রা আছে এক্সটি। তাহলে 10 টাকার মুদ্রা আছে কত? টোটাল 20, তার মধ্যে এক্সটাকে বাদ দিয়ে দাও। কেন? কারণ আমার কাছে মোট তো কত আছে? একটা থলি, সেখানে টোটাল 20টা আছে, তার মধ্যে 5 টাকা আছে কিছু, 10 টাকা কিছু আছে। এটা যদি এক্সটা হয় তাহলে এটা 20 মাইনাস এক্স হবে। টোটাল তো 20টা, তার মধ্যে এ তো এক্সটা হয়ে গেল, তাহলে 20 মাইনাস এক্স হবে। চলো, তারপরে কি বলেছে? মোট 145 টাকা আছে। তাহলে এখান থেকে লিখতে পারি ব্যাগে থাকা 5 টাকার মোট মূল্যের পরিমাণ সমান এক্সটা আছে এক্স ইন্টু 5। তাহলে কত? 5x টাকা। আর 10 টাকার মোট মূল্যের পরিমাণ 20 মাইনাস এক্স ইন্টু 10, অর্থাৎ 10 ইন্টু 20 মাইনাস এক্স টাকা। তাহলে এটা কার সঙ্গে সমান হবে? শর্তানুযায়ী 5x প্লাস 10 ইন্টু 20 মাইনাস এক্স, এটা কার সঙ্গে সমান হবে? না, 145 টাকার সঙ্গে সমান হবে। প্রথমটা আছে 5x টাকা, তারপরে হচ্ছে 10 ইন্টু 20 মাইনাস এক্স টাকা। এটা 145 টাকার সঙ্গে সমান হবে। তাহলে 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145, বা মাইনাস 5x সমান 145 মাইনাস 200। মাইনাস 5xটা কি করে এলো? এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এক সাইডে আছে 5x আর একদিকে আছে 10x। তাহলে এখান থেকে আমি মাইনাস 5x লিখতে পারি, আর এখান থেকে লিখতে পারি মাইনাস 55। x সমান মাইনাস 55 বাই মাইনাস 5, বা x সমান 11 5 55, 11। তাই তো? তাহলে x এর মান 11 বেরালো, অর্থাৎ 5 টাকার মুদ্রা আছে 11টা, 10 টাকার মুদ্রা আছে 9টা। 6-এর দাগে কি বলছে? কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে। অতএব ব্যাগে থাকা 5 টাকার মুদ্রা সংখ্যা 11টি ও 10 টাকার মুদ্রা সংখ্যা 9টি। কারণ কি? x সমান 11, 20 মাইনাস x সমান 20 মাইনাস 11 সমান 9। 11 আর 9 বেরিয়েছে। 6-এর দাগে এটাই ছিল। 7-এ কি বলেছে দেখো? 7-এ ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার কোশ্চেনটা পড়া যাক। একটি ত্রিভুজে 3টি কোণের মান যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি অ্যান্ড 3x ডিগ্রি। বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি। তাহলে মোট কত x ডিগ্রি এখানে দিয়েছে? না, এখানে দিয়েছে 3 2 1, অর্থাৎ 6। আমরা জানি ত্রিভুজের
তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রদত্ত মান অনুযায়ী তিনটি কোণের সমষ্টি সমান x প্লাস 2x প্লাস 3x সমান 6x। এটা আছে। বৃহত্তম কোণের মান হিসাব করি। শর্তানুযায়ী x প্লাস 2x প্লাস 3x সমানই হচ্ছে 180 সঙ্গে সমান হবে, বা 6x একদম ডিরেক্ট লিখলেও কোনো অসুবিধা নেই। 6x কত হবে? 180 সঙ্গে সমান হবে। তাহলে x হচ্ছে 180/6, 6 3 18। x এর মান কত হবে? 30। তাহলে বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণটা কত? বৃহত্তম কোণ হচ্ছে 3x। তাহলে 3 × 6 30, 3 3 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজটির বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? 8 দাগে কি বলেছে দেখো। 8 দাগে বলেছে যে চঞ্চলবাবু তার বাড়ি তৈরি করার সময় কিছু টাকা ধার করেন। তিনি তার ধারের 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনো তিনি যা শোধ করেছেন তার অপেক্ষা 21000 টাকা বেশি ধার থাকলো। প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করি। ধরি x টাকা ধার করেছিলেন। কার কথা বলেছে? না চঞ্চলবাবু। ধরি চঞ্চলবাবু বাড়ি তৈরির জন্য x টাকা ধার করেছিলেন। ধরি চঞ্চলবাবু বাড়ি তৈরির জন্য x টাকা ধার করেছিলেন। তিনি তার ধারের 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করেছিলেন। তিনি তার ধারের তিনি পরিশোধ করেছিলেন। তিনি পরিশোধ করেছিলেন কত? মোট টাকার 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি তিনি পরিশোধ করেছিলেন। অর্থাৎ কত টাকা? x/3 প্লাস 2000 এত টাকা তিনি পরিশোধ করেছিলেন। এবার এটা কি না তিনি পরিশোধ করে ফেলেছেন। এবার ধারের পরিমাণটা কত? না এখনো ধারের পরিমাণ, ধার কি আছে না ধার তো x/3 এর 2000, এইটা প্লাস 21000 টাকা। কেন? বলেছে যা পরিশোধ করেছে তার থেকেও 21000 টাকা বেশি ধার। এইটা প্লাস 21000 টাকা টোটালটা এখনো ধার পড়ে আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি শর্তানুযায়ী প্রথম পরিশোধ করেছে কত না x/3, বা আমি লিখতে পারি টোটাল টাকার পরিমাণ x, এইটার সমান প্রথম পরিশোধ করেছে x/3 প্লাস 2000 প্লাস x/3 প্লাস 2000 প্লাস 21000। x ইকুয়ালস টু, এটা মোট টাকার সঙ্গে সমান হয়ে যাবে x/3 প্লাস x/3। এগুলা কি হয়ে যাবে? এদিকে মাইনাস আকারে চলে আসবে। এদিকে মাইনাস, এটা প্লাস ছিল, এদিকে মাইনাস চলে এলো, এটা মাইনাস আকারে চলে গেল। তাহলে এদিকে থাকছে 2000 প্লাস 2000 প্লাস 21000। তাহলে এটাকে বাই 3, তাহলে 3x মাইনাস x মাইনাস x সমান
21, 22, 23, 24, 25,000। 2x বাদ দিয়ে দিলে x/3 এর মানটাই হচ্ছে 25,000, তাহলে x এর মান হচ্ছে 25 3 75,000। এই 75,000টা কি x, মানে তিনি মোট ধার করেছেন, ওটাই কি চাইছে। প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন, অতএব প্রথমে তিনি 75,000 টাকা ধার করেছিলেন। বোঝা গেছে। 8 নয় কি আছে, নয় দেখো একটা সাইকেল রিক্সা থেকে একটা অটো রিক্সার গতি ঘন্টায় 8 কিমি বেশি। রীতা তার বাড়ি থেকে 2 ঘন্টায় সাইকেল রিক্সা এবং 30 মিনিটে অটো রিক্সা করে 19 কিমি পথ দূরে স্টেশন গেল। অটো রিক্সার গতিবেগ কত, হিসাব করে। অটো রিক্সার গতিবেগ হিসাব করতে বলেছে, তাহলে যেটা হিসাব করতে বলেছে সেটাকেই এক্স ধরি। অটো রিক্সা গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, 1 ঘন্টায় x কিলোমিটার যায়। তাহলে একটি সাইকেল রিক্সা থেকে 8 কিমি বেশি, মানে অটো রিক্সার গতিবেগ পাওয়া গেল। তাহলে সাইকেলের গতিবেগ কি, সাইকেলের গতিবেগ x প্লাস 8 কিমি পার আওয়ার। ওকে, তাহলে বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সা যায়, কে সেটা, আচ্ছা সাইকেলে অতিক্রান্ত দূরত্ব, বা বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় আর 30 মিনিট অটো রিক্সায় যায়, তাহলে বাড়ি থেকে সাইকেলে বাড়ি থেকে সাইকেলে যায় সমান x ইন্টু 2 কিমি। কারণ কি না, স্পিড আছে, টাইম আছে। আমরা কি জানি না, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, তাহলে কি 2x কিমি। আবার বাড়ি থেকে অটো রিক্সায় যায় সমান, অটো রিক্সা কত না, তার স্পিড হচ্ছে x প্লাস 8 এবং সে যায় কতক্ষণ না, হাফ ঘন্টা ধরে, 30 মিনিট নয়। আমি ইউনিট কিসে লিখছি, ইউনিট ঘন্টায় লিখছি, তাহলে হাফ ঘন্টা। হাফ ঘন্টা মানে কি x প্লাস 8/2 এত কিমি। এটা কার সঙ্গে সমান হবে না, এটা দেখো শর্তানুযায়ী 19 কিলোমিটার দূরত্ব স্টেশনে গেল। তাহলে বাড়ি থেকে সাইকেলে যায় হচ্ছে 2x কিমি আর অটোতে যায় x প্লাস 8/2। এটা কার সঙ্গে সমান হবে না, 19-এর সঙ্গে। এটা কিছু নেই মানে বাই 1, তাহলে 4x প্লাস x প্লাস 8 ইকুয়ালস টু 19। তাহলে 5x প্লাস 8 ইকুয়ালস টু 19 ইন্টু 2। তাহলে 5x সমান 19×2 38 মাইনাস 8, x সমান হচ্ছে 30/5। x সমান হচ্ছে কত, বা এগুলো 5 6 30, 5 6 30, তাহলে 6। x কি ভেবেছিলাম যে অটো রিক্সার গতিবেগ কত, অটো রিক্সার গতিবেগ, অতএব অটো রিক্সার গতিবেগ 6 কিমি পার ঘন্টা, বা 1 ঘন্টায় সে কতটা দূরত্ব অতিক্রম করে, 6 কিলোমিটার। বোঝা গেল। পরবর্তী অঙ্ক দেখো। পরের অঙ্ক দেওয়া আছে যে একটি সাইকেল রিক্সা থেকে হয়ে গেল 10-এর দাগে কি বলেছে যে মারিয়া বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের অপেক্ষা 8 বছর বেশি। ছোট ভাইয়ের বয়স কত দেওয়া নেই, তাহলে ওইটাকে আমি x ধরে নিব। তাহলে
ধরি মারিয়ার ছোট ভাইয়ের বর্তমান বয়স এক্স বছর। ক্লিয়ার? তাহলে মারিয়ার বর্তমান বয়স কত? তবে মারিয়ার বর্তমান বয়স এক্স প্লাস 8 ইয়ার। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। 4 বছর পর মারিয়ার বয়স কত হবে? এক্স প্লাস 8 প্লাস 4 আর 4 12 বছর। আর 4 বছর পর মারিয়ার ভাইয়ের বয়স কত হবে? এক্স প্লাস 4। আচ্ছা, এবার কি না, শর্তটা কি বলেছে? শর্তানুযায়ী 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। মারিয়ার বয়স এক্স প্লাস 8 প্লাস 4 মানে এক্স প্লাস 12। মারিয়ার বয়স তার ভাইয়ের বয়স, এটা হচ্ছে মারিয়ার বয়স, এটা হচ্ছে তার ভাইয়ের বয়স, ভাইয়ের দ্বিগুণ মারিয়ার সঙ্গে কি হবে? সমান হবে। এটা বলেছে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। ব্যাস, এটা তাহলে সমীকরণ। সমাধান করলে কি হবে? এক্স প্লাস 12 2x প্লাস 8 এর সঙ্গে সমান হবে। তাহলে x মাইনাস 2x সমান 8 মাইনাস 12। তাহলে মাইনাস x সমান মাইনাস 4, x সমান 4। 12 4 16, 4 2 8, 8 8 16 একদম। তাহলে 10-এ তাদের বর্তমান বয়স কত হিসাব করি। তাদের বর্তমান বয়স, বর্তমান বয়স মানে কি? x সমান 4 হয়েছে, অতএব মারিয়ার বয়স তাহলে কত হবে? x প্লাস 8 সমান হবে 4 প্লাস 8 সমান 12। মারিয়ার বয়স 12 বছর ও তার ছোট ভাইয়ের বয়স 4 বছর। এইটা অ্যান্সার। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। এরপরে মজার অঙ্ক কয়েকটা চিত্রের উপর দেওয়া আছে, সেটা পরের দিন আলোচনা করে দেবো। দিলে ক্লাস 7-এর যে ম্যাথটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। কেউ যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। ক্লাস 7-এর যে প্লেলিস্টটা আছে ওইখানে প্রথম থেকে একদম পূর্ব পাঠ থেকে সমস্ত অঙ্কগুলি একসঙ্গে পরপর ক্লাসগুলোতে দেওয়া আছে। তো চ্যানেলটি নতুন যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভালো লাগলে, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর পরবর্তী ক্লাস থেকে এই মজার অঙ্কটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তী ক্লাস থেকে কী হবে, এই ক্লাসে ক্লাস 7-এর যে প্রণবেশ জানার বইটা আছে ওই বইটা থেকে সমাধান করব। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।